to my channel Quest. আজকের টপিক দ্য স্টোরি অফ ইলেকট্রোম্যাগনেটিজম বাই রিলেটিভিটি। আমরা সবাই জানি যে ঊনবিংশ শতাব্দীতে এই ইলেকট্রোম্যাগনেটিজম সাবজেক্টটা ভীষণভাবে ডেভেলপ করেছিল। 1820 সালে ওরস্টেড দেখান যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই সালেই অ্যাম্পিয়ারের ল, যেটার ম্যাথমেটিক্যাল রূপ ডেল ক্রস বি ইজ ইকুয়াল টু মিউ নট জে। তারপর 1831 সালে ফ্যারাডে লেঞ্জের সূত্র, যার ম্যাথমেটিক্যাল রূপ ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল পি ডেল টি। তারপর আসে গজের সূত্র ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু রো বাই এপসিলন নট, এবং তারপর আসে হলো 1855 সাল। ম্যাক্সওয়েল দেখান যে একটা নন স্টেডি কারেন্টকে যদি আমরা কনসিডার করি তাহলে অ্যাম্পিয়ারের লর মডিফিকেশন দরকার, এবং তিনি মডিফাই করে সেই লটাকে বলেন যে ডেল ক্রস বি ইজ ইকুয়াল টু মিউ নট জে প্লাস ডেল ডি ডেল টি। এই কারেন্টকে বলেন তিনি ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এবং এই সবকটা সূত্রকে একত্রিত করে 1884 সালে হেভিসাইড ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশন দেন। এখন আমরা যে চারটা ইকুয়েশনকে ইলেকট্রোম্যাগনেটিজমের চারটা স্তম্ভ বলি, এই চারটে ইকুয়েশন এখানে পরপর লেখা আছে, এবং এই ম্যাক্সওয়েলের সূত্রগুলো থেকে আমরা বুঝতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি হয়। এবার ইলেকট্রোম্যাগনেটিজমের আরেকটা খুব ইম্পর্টেন্ট সূত্র, লোরেন্জের ফোর্সের সূত্র। এটা বলে ফোর্স F ইজ ইকুয়াল টু কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি। প্রথম পার্টটা হলো ইলেকট্রিক ফোর্স, পরের পার্টটাকে আমরা বলি ম্যাগনেটিক ফোর্স। এই ম্যাগনেটিক ফোর্স ফিল করার জন্য একটা চার্জ কিউকে তার কিন্তু একটা ভেলোসিটি থাকা উচিত। সো এ মুভিং চার্জ, ইউ নিড এ মুভিং চার্জ টু ফিল এ ম্যাগনেটিক ফিল্ড। এবার এই ভেলোসিটিটাই হলো আমাদের কাছে প্রশ্ন তুলে ধরে যে ভেলোসিটিটা কোন রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে। আমরা জানি ভেলোসিটি কিন্তু মেজার করার জন্য আমাদের সবসময় একটা ফ্রেম অফ রেফারেন্স দরকার। রিলেটিভিটি এই সাবজেক্টটা তৈরি হয়েছিল ইলেকট্রোম্যাগনেটিজমের পরে। ইনফ্যাক্ট ইট ওয়াজ দ্য স্টাডি অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম which led ultimately to Einstein discovery of principle of relativity। অর্থাৎ রিলেটিভিটি এই সাবজেক্টটা তৈরি হয়েছিল কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের হাত ধরে। এবার আলোচনা করি রিলেটিভিটির একটা অন্যতম কনসেপ্ট, লেন্থ কন্ট্রাকশন। আচ্ছা, এখানে এই ছবিটাতে উপরে একটা ট্রেনের ছবি আছে। তুমি স্টেশনে দাঁড়িয়ে, ট্রেনটা তোমার সাপেক্ষে স্থির হয়ে আছে, এবং ওই সময় তুমি দেখছো ট্রেনের দৈর্ঘ্য হলো এল, এবং ট্রেনটা যখন খুব বেশি ভেলোসিটি নিয়ে, আলোর গতিবেগের প্রায় কম্পারেবল ভেলোসিটি নিয়ে ছুটতে শুরু করবে, তখন কিন্তু তোমার মনে হবে ট্রেনের দৈর্ঘ্যের একটা আপাত হ্রাস হয়েছে। এই ঘটনাটাকে আমরা বলি লেন্থ কন্ট্রাকশন। এইখানে এই ছবিতে গাড়িটা যখন স্থির হয়ে আছে তখন এই ভদ্রলোকের মনে হচ্ছে গাড়িটার দৈর্ঘ্য হলো এল। এইবার গাড়িটা যখন ছুটতে শুরু করেছে তখন অ্যাপারেন্টলি এই গাড়িটার দৈর্ঘ্য হ্রাস হয়েছে, এটাই মনে হবে এই স্থির ফ্রেমের সাপেক্ষে। এবার একটু আলোচনা করি একটা নর্মাল কন্ডাক্টর, বলতে পারো একটা কপার ওয়্যার, তার মধ্যে দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো করে। আমরা জানি যে কারেন্ট ফ্লো করে ডিউ টু দ্য মোশন অফ দ্য নেগেটিভলি চার্জ ইলেকট্রনস, তাকে আমরা কিনা বলে থাকি কন্ডাকশন ইলেকট্রনস, এবং বাকি পজিটিভ নিউক্লিয়ার চার্জ ও রিমেইনিং ইলেকট্রনস তারা কিন্তু ওই মেটেরিয়ালের বডির সাথে ফিক্সড অবস্থায় থাকে। এবার দেখো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, কারেন্টকে ক্যারি করছে ইলেকট্রনস। আমি প্রথমে কেস 1টা ডিসকাস করছি। তাহলে এখানে ইলেকট্রনস গুলো ফ্লো করছে কন্ডাক্টরের মধ্যে দিয়ে, এবং সেই কন্ডাক্টরের বাইরে দেখো একটা মাইনাস কিউ চার্জ আছে। এবার এই মাইনাস কিউ চার্জেরও একটা ভেলোসিটি আছে, সেই ভেলোসিটিকে আমরা বলেছি ভি। এবার ভেলোসিটি বললেই তোমাদের মধ্যে একটা প্রশ্ন ওঠা উচিত যে কোন রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে। এখানে এই যে পজিটিভ আয়ন্স গুলো, সেই পজিটিভ আয়ন্স গুলো সাপেক্ষে আমরা একটা ফ্রেম অফ রেফারেন্স ভাবছি। সুতরাং এই ফ্রেম অফ রেফারেন্সকে যদি আমরা এস বলি, তাহলে এই এস ফ্রেমে পজিটিভ আয়ন্স গুলো কিন্তু স্থির হয়ে আছে, কিন্তু এই এস ফ্রেমের সাপেক্ষে, সুতরাং ওই পজিটিভ আয়ন্সের সাপেক্ষে এই মাইনাস কিউ চার্জ যেটা উপরে আছে সেটা ভি ভেলোসিটি পেয়েছে, এবং এই দেখো এই নেগেটিভ চার্জ মুভ করে যাচ্ছে, কারেন্ট ফ্লো করছে, তার মানে নেগেটিভ চার্জও মুভ করছে। সুতরাং সেই নেগেটিভ চার্জের ভেলোসিটিটাকে আমরা বলছি হলো ভি। এইবার এই সেম সিনারিওটা আমরা দেখছি একটা অন্য রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে।
এই রেফারেন্স ফ্রেমটা কার সাপেক্ষে? এই রেফারেন্স ফ্রেমটা হলো মাইনাস কিউ চার্জের সাপেক্ষে। সুতরাং ওই মাইনাস কিউ চার্জের সাপেক্ষে যে ফ্রেমটা আমরা ভাবছি এস প্রাইম ফ্রেম, সেখানে এই পজিটিভ আয়ন্স গুলো মুভ করে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে উল্টো দিকে। তার মানে আমরা ঘটনাটা কিন্তু একটাই, একটা কন্ডাক্টরের বাইরে একটা মাইনাস কিউ চার্জ আছে। এবার এই দুটো ঘটনাকে আমরা দুটো রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে অ্যানালিসিস করছি। এবার এই পরের রেফারেন্স ফ্রেম বা কেস টুতে কি ঘটনাটা ঘটে, এই দেখো এই কেস 1 আর কেস 2টা এখানে একটা ছোট্ট অ্যানিমেশনের সাহায্যে দেখানো গেছে। লেফট সাইডটা বা লেফট ফ্রেমটা হলো কেস 1 এবং রাইট সাইডটা ক্লোন ফ্রেমটা হলো আমাদের কেস 2। এখানে দেখো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখানো আছে। প্রথমে হলো কেস 1 এর জন্য। এইখানে এস ফ্রেমটা হলো স্থির পজিটিভ আয়নের সাপেক্ষে এবং এই এস ফ্রেমের সাপেক্ষে এই কেস চার্জটা ভি নট ভেলোসিটি নিয়ে রাইটের দিকে মুভ করছে এবং নেগেটিভ চার্জগুলো, দ্যাট মিনস দ্য কন্ডাকশন ইলেকট্রনস, তারা সেই এস ফ্রেমের সাপেক্ষেই ভি ভেলোসিটি নিয়ে রাইটে মুভ করছে। এবার যদি আমরা বলি কন্ডাকশন ইলেকট্রনের ডেন্সিটিকে ডিনোট করি রো মাইনাস এবং রো প্লাস যদি পজিটিভ চার্জের ডেন্সিটিকে ডিনোট করি, তাহলে যেহেতু একটা নিউট্রাল, সুতরাং আমরা বলবো এদের দুজনের ম্যাগনিটিউড সমান, সুতরাং রো প্লাস ইজ ইকুয়াল টু রো মাইনাস। অর্থাৎ নেট চার্জ ডেন্সিটি কত? 0। অর্থাৎ এখানে বলাই যায় দেয়ার ইজ নো ইলেকট্রিক ফিল্ড আউটসাইড দ্য ওয়্যার। তাহলে এখানে যে নেট ফোর্স যেটা মুভিং চার্জ মাইনাস কিউ এর ওপর অ্যাক্ট করবে, তার ফর্মুলাটা হলো আমাদের লোরেন্জ ফোর্সের যেটা ম্যাগনেটিক পার্টের সেটার ফর্মুলা, সেটা এফ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ভি নট ক্রস বি। অর্থাৎ এই যে ফোর্সটা, দ্যাট ইজ এন্টায়ারলি ডিউ টু দ্য ম্যাগনেটিক ফোর্স। আমরা জানি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের যদি আমাদের তার মধ্যে দিয়ে কারেন্ট আই যায়, তাহলে তার আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তার মান হলো মিউ নট বাই 4 পাই টুয়াইস আই বাই আর। তার মানে এই বি এর ভ্যালুটা 2 নম্বর ইকুয়েশন থেকে যদি আমি একে সাবস্টিটিউট করি, তাহলে ফোর্সের যে মানটা দাঁড়ায়, ম্যাগনেটিক ফোর্সের যে মানটা দাঁড়ায়, সেটা হলো 1/4 পাই এপসিলন নট 2i কিউ ভি নট বাই আর এবং এটার ডিরেকশনটা হবে টুয়ার্ডস দ্য ওয়্যার। ঠিক আমরা যেটা লোরেন্জ ফোর্সের ক্ষেত্রে সবসময় ক্যালকুলেট করে থাকি। এবার এখানে এই কারেন্ট আই কে সাবস্টিটিউট করব চার্জ ডেন্সিটি দিয়ে। কারেন্ট আই প্রবাহিত হচ্ছে ডিউ টু দ্য ফ্লো অফ দ্য কন্ডাকশন ইলেকট্রনস। তাহলে এক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু কন্ডাকশন ইলেকট্রনসের যে ডেন্সিটি রো মাইনাস এ, এ হচ্ছে এরিয়া আর ভেলোসিটি ভি, সেই কন্ডাকশন ইলেকট্রনসের ভেলোসিটি। এই ফর্মুলাটা যদি বসাই, তাহলে ফোর্সের যে সূত্রটা দাঁড়ায় সেটা হলো 1/4 পাই এপসিলন নট সি স্কোয়ার 2q রো মাইনাস এ বাই আর ভি নট ভি। এবার যদি এখানে একটা সিম্পল একটা অ্যাজাম্পশন করি যে ভি ইজ ইকুয়াল টু ভি নট, তাহলে দেখো এক্সপ্রেশনটা যেটা হচ্ছে সেখানে ভি নট ভি যেখানে লেখা আছে সেটা দেখো ভি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে হলো ম্যাগনেটিক ফোর্সের এক্সপ্রেশন অন দ্য চার্জ মাইনাস কিউ, এবং এটা আমরা দেখছি এস ফ্রেমের সাপেক্ষে। কেস 2টা ডিসকাস করার আগে আমরা একটু আলোচনা করি যে চার্জ ডেন্সিটির উপর রিলেটিভিটির এফেক্টটা কি। আমরা প্রত্যেকেই জানি যে চার্জ এটা কিন্তু ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি, কিন্তু চার্জ ডেন্সিটি এটা কি ইনার্শিয়াল ফ্রেমের যে রিলেটিভ মোশন তার উপর ডিপেন্ড করবে? দেখা যাক। এখানে একটা স্টেশনারি চার্জ আমরা কল্পনা করে নিচ্ছি যার লেন্থ হলো এল নট আর যার এরিয়া হলো এ। এবার এই স্টেশনারি চার্জের যদি আমরা বলি টোটাল চার্জ কত, টোটাল চার্জ কিউ ইজ ইকুয়াল টু রো নট এল জিরো এ, এ হলো এরিয়া। এবার সেই স্টেশনারি চার্জগুলোকে আমরা অবজার্ভ করছি উইথ রেসপেক্ট টু এ মুভিং ফ্রেম। এই লাল রঙের ফ্রেমটা হলো ভি ভেলোসিটি নিয়ে রাইটের দিকে মুভ করে যাচ্ছে। সেম চার্জ ইজ অবজার্ভ বাট ফ্রম এ ডিফারেন্ট ফ্রেম অফ রেফারেন্স, যেটা কিনা মুভ করছে ওই স্টেশনারি চার্জের সাপেক্ষে ভি ভেলোসিটি নিয়ে। তাহলে এই যে স্টেশনারি চার্জের যে এল লেন্থটা সেটা মনে হবে কন্ট্রাক্টেড হয়েছে এবং তার এক্সপ্রেশন হলো এল ইজ ইকুয়াল টু এল নট
1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে সেই অবজারভারের মনে হবে যে এই যে স্টেশনারি চার্জের যে লেন্থটা সেটা কিন্তু শর্টার। এইবার আমরা যদি দেখি যে টোটাল চার্জটা কিন্তু আমাদের আবার কনজার্ভ কোয়ান্টিটি, তাহলে সেই মুভিং ফ্রেমের সাপেক্ষে টোটাল চার্জ কত? এল রো এ। এবার আগের চার্জ কত ছিল? এল নট রো জিরো এ। এই দুটোকে যদি আমরা ইকুয়েট করি তাহলে দেখো আমাদের রো আর রো নটের মধ্যে একটা রিলেশন পাই। রো নটটা কি? রো নটটা হলো চার্জ ডেন্সিটি ফ্রম দ্য রেস্ট ফ্রেম অফ রেফারেন্স, আর রোটা হলো চার্জ ডেন্সিটি যেটা কিনা অবজার্ভ করছি আমরা উইথ রেসপেক্ট টু এ মুভিং ফ্রেম। তাহলে এখানে একটা কথা বলাই যায় যে এই রিলেশনটা থেকে যে চার্জ ডেন্সিটি অফ এ মুভিং ডিস্ট্রিবিউশন অফ চার্জেস ভ্যারিজ ইন দ্য সেম ম্যানার অ্যাজ দ্য রিলেটিভিস্টিক মাস অফ এ পার্টিকেল। এবার আমরা আবার ফিরে আসি পুরোনো ক্যালকুলেশন। কেস 1, যেখানে কিনা মুভিং যে চার্জটা মাইনাস কিউ তার উপর ফোর্সটা ছিল পুরোপুরি ম্যাগনেটিক। এবার দেখি কেস 2তে কি হয়। কেস 2তে আমরা এই পুরো ঘটনাটা অ্যানালিসিস করছি একটা অন্য রেফারেন্স ফ্রেম থেকে। এই রেফারেন্স ফ্রেমটা হলো এই মাইনাস কিউ চার্জের সাপেক্ষে স্থির। সুতরাং মাইনাস কিউ চার্জ কি অবজার্ভ করবে নিজের ফ্রেমে স্থির হয়ে থেকে, সেটাই আমরা দেখব। তাহলে এই ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে পজিটিভ আয়ন্সগুলো কিন্তু ভি ভেলোসিটিতে নিয়ে লেফটের দিকে মুভ করছে, আর নেগেটিভ চার্জগুলো, দ্যাট মিনস দ্য কন্ডাকশন ইলেকট্রনস, দে আর অ্যাট রেস্ট। এবার প্রশ্ন হলো পজিটিভ চার্জরা তো মুভ করছে, তাহলে এটা কি কোনো ম্যাগনেটিক ফিল্ড দেবে বা কোনো ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করবে মাইনাস কিউ এর ওপর? উত্তরটা অবশ্যই না, কারণ পার্টিকেল ইজ অ্যাট রেস্ট। আমরা যে ফ্রেম অফ রেফারেন্সের কথা বলছি সেই ফ্রেম অফ রেফারেন্সে কিন্তু পার্টিকেলটাই স্থির হয়ে আছে। সুতরাং এই ফ্রেম অফ রেফারেন্স থেকে যদি আমরা বিচার করি তাহলে মাইনাস কিউ পার্টিকেলটার ওপর কিন্তু কোনো রকম ম্যাগনেটিক ফোর্স কাজ করছে না। কিন্তু ঘটনাটা তো ঘটতেই হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি রিলেটিভিটির একটা সূত্র যে laws of physics are invariant in all inertial frames। তার মানে আমরা যে রেফারেন্স ফ্রেম থেকেই ঘটনাটাকে দেখি না কেন, ঘটনাটাকে তো ঘটবেই। সুতরাং মাইনাস কিউ চার্জের উপর ফোর্স অবশ্যই প্রযুক্ত হবে, কিন্তু এখানে ফোর্সটা কে দেবে? নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড দেবে না। তাহলে আমরা এই সমস্যাটা আরেকটু এগিয়ে নিয়ে চলি। এবার কন্ডাক্টরের যে চার্জগুলো আছে, তার মানে পজিটিভ আয়ন্স আর নেগেটিভ কন্ডাকশন যে ইলেকট্রনসগুলো আছে, তাদের যে চার্জ ডেন্সিটি সেগুলোকে একটু আলাদা আলাদাভাবে পর্যালোচনা করি। পজিটিভ চার্জের জন্য এস ফ্রেমটা কিন্তু রেস্ট ফ্রেম, মানে এস ফ্রেমে পজিটিভ চার্জগুলো কিন্তু রেস্টে ছিল, আর এস প্রাইম ফ্রেমের সাপেক্ষে যখন পজিটিভ চার্জগুলোকে আমরা অবজার্ভ করছি তখন কিন্তু তারা ভি ভেলোসিটি নিয়ে লেফটের দিকে মুভ করছে। তার মানে পজিটিভ চার্জের জন্য যদি আমরা বলি রেস্ট ফ্রেমের কারেন্ট ডেন্সিটি কত হবে, সেটা কিন্তু এস ফ্রেমের তার যে ডেন্সিটি রো প্লাস সেটা হবে। তাহলে মুভিং ফ্রেম এস প্রাইমের সাপেক্ষে তার চার্জ ডেন্সিটি কত? এটা 3 নাম্বার ইকুয়েশনে লেখা আছে রো প্লাস প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু রেস্ট ফ্রেমের ডেন্সিটি রো প্লাস ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এইবার আসি নেগেটিভ চার্জের আলোচনায়। নেগেটিভ চার্জ কিন্তু রেস্টে আছে এস প্রাইম ফ্রেমের সাপেক্ষে। আমরা যখন এস প্রাইম ফ্রেমের সাপেক্ষে নেগেটিভ চার্জকে অবজার্ভ করছি, দে আর অ্যাট রেস্ট, কিন্তু তারা মোশনে ছিল তাহলে কোন ফ্রেমে? এস ফ্রেমে। যখন তারা ছিল এস ফ্রেমের সাপেক্ষে যখন আমরা তাদেরকে দেখছিলাম, তাহলে এস প্রাইম ফ্রেমে তাদের যে ডেন্সিটি দ্যাট ইজ রো প্রাইম, রো মাইনাস প্রাইম যেটা, সেটা কিন্তু তাদের রেস্ট ফ্রেমের যে চার্জ ডেন্সিটি সেটা। তাহলে আমরা এস ফ্রেমে তাদের ডেন্সিটিকে যদি বলি রো মাইনাস, তাহলে রো মাইনাস ইজ ইকুয়াল টু রো মাইনাস প্রাইম ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আন্ডার রুট। তাহলে এখান থেকে দেখো আমরা 4 নাম্বার ইকুয়েশনে এসে পৌঁছালাম। তাহলে দেখো এস প্রাইম ফ্রেমের সাপেক্ষে রো প্লাস প্রাইম আর রো মাইনাস প্রাইমের একটা
এক্সপ্রেশন পাচ্ছি। তাহলে আমরা যদি বলি নেট চার্জ ডেন্সিটি উইথ রেসপেক্ট টু এফ প্রাইম ফ্রেম, তাহলে দেখো দুটোকে আমরা যোগ করে নিয়ে একটা ইকুয়েশন পাচ্ছি। এইবার এইখানে এই ইকুয়েশনের মধ্যে দেখো আছে রো মাইনাস আর রো প্লাস। রো মাইনাস আর রো প্লাসটা কি? এস ফ্রেমে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জের চার্জ ডেন্সিটি। তো তখন এস ফ্রেমে তো চার্জটা নিউট্রাল ছিল, তাই না? তাহলে রো প্লাস প্লাস রো মাইনাস এই দুটোকে যদি আমরা বলি যোগ করব, তাহলে এটা আমাকে নিশ্চয়ই শূন্য দেবে। তার মানে এই দুটোর ম্যাগনিটিউড সমান। তাহলে সে এই ওপরের যে ইকুয়েশনটা, এই ওপরের ইকুয়েশনে যেখানে রো প্লাস আছে সেখানে যদি আমরা মাইনাস রো মাইনাস লিখে দিই, তাহলে দেখো আমাদের নেট যেটা চার্জ ডেন্সিটি সেটার একটা এক্সপ্রেশন পাচ্ছি। সেই এক্সপ্রেশনটা কি? রো মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আন্ডার রুট। তাহলে আমরা যখন এস ফ্রেমের সাপেক্ষে ঘটনাটাকে পর্যবেক্ষণ করছিলাম, তার মানে এস ফ্রেমের সাপেক্ষে যখন আমরা ওয়্যারটাকে বলছিলাম, ওয়্যারটা কিন্তু নিউট্রাল ছিল। কিন্তু এখন যখন আমরা এস প্রাইম ফ্রেমের সাপেক্ষে ওয়্যারটাকে দেখছি বা ওয়্যারটাকে অবজার্ভ করছি, তখন কিন্তু আমরা দেখছি যে ওয়্যারটা পজিটিভলি চার্জড হয়ে গেছে। তাহলে এবার একটু আমরা দেখি যে এই ঘটনাটা মাইনাস কিউ চার্জকে কিরকম ভাবে এফেক্ট করবে। এই পজিটিভলি চার্জ যে ওয়্যারটা কিনা লেফটের দিকে মুভ করছে যখন আমরা এস প্রাইম ফ্রেমের সাপেক্ষে দেখছি, সেই পজিটিভলি চার্জ যে মুভিং ওয়্যারটা সেটা এই স্টেশনারি চার্জের ওপর, স্টেশনারি চার্জ বলতে মাইনাস কিউ চার্জ, কারণ এস প্রাইম ফ্রেমের সাপেক্ষে মাইনাস কিউ চার্জটা কিন্তু স্টেশনারি, তাহলে তার উপর নিশ্চয়ই একটা অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে এই একটা অ্যাট্রাকটিভ যে ফোর্সের মান, সেই মানটা কত এখন আমরা এটা নির্ণয় করব। আমরা জানি একটা সিলিন্ড্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য তার অ্যাক্সিস থেকে আর ডিস্টেন্স ধরে ইলেকট্রিক ফিল্ডের মান হয় E ইজ ইকুয়াল টু রো বাই 2 পাই এপসিলন নট মাল্টিপ্লাই A ডিভাইডেড বাই R। এখানে রোটা কিন্তু চার্জ ডেন্সিটি। এইখানে রো যে চার্জ ডেন্সিটি তার মানটা, দ্যাট ইজ দ্য এস প্রাইম ফ্রেমে তার যে মানটা রো প্রাইম, সেই মানটা যদি আগের ইকুয়েশনটা থেকে প্লট করি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে মানটা দাঁড়ায় সেটা হলো A ডিভাইডেড বাই 2 পাই এপসিলন R মাল্টিপ্লাইড বাই রো মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আন্ডার রুট। এবার এই ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা দেখব মাইনাস কিউ চার্জের ওপর যে ফোর্সটা পড়বে সেই ফোর্সের মানটা কত হবে। তাহলে আবার আমরা লোরেঞ্জের ফোর্সের সূত্র, যেটা কিনা বলে যে এফ ইজ ইকুয়াল টু কিউই, তার মানে আমরা শুধু ইলেকট্রিক পার্টটাকে নিয়ে ক্যালকুলেশন করছি। এবং দেখো ফোর্সের যে মানটা সেটা দাঁড়াচ্ছে হলো কিউ বাই 2 পাই এপসিলন নট রো মাইনাস A বাই R ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আন্ডার রুট। এইখানে এই কেস 1 থেকে যে ফোর্সের মানটা পেয়েছি, তার মানে ম্যাগনেটিক ফোর্সের যে মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এফ প্রাইম, দ্যাট মিনস এখানে মাইনাস কিউ চার্জের ওপর ইলেকট্রিক ফিল্ড যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেই মানটা এফ প্রাইম, সেই মানটা কিন্তু ম্যাগনেটিক ফোর্স যেটা এফ ছিল দ্যাট ইজ ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এবার আমরা বলতে পারি যে যদি আমরা খুব কম ভেলোসিটি রেঞ্জে থাকি, দ্যাট মিনস ভি ইজ মাচ মাচ লেস দেন সি, তাহলে দেখো এখানে এফ ইজ ইকুয়াল টু এফ প্রাইম, অর্থাৎ এস প্রাইম ফ্রেমে মাইনাস কিউ চার্জের ওপর কন্ডাক্টরটা যে ফোর্সটা দিচ্ছিল দ্যাট ইজ কমপ্লিটলি ইলেকট্রিক ফিল্ড দ্বারা গভর্ন, সেই ফোর্সের মানটা কিন্তু এস ফ্রেমের সাপেক্ষে আমরা যখন দেখছি সেই ম্যাগনেটিক ফোর্সের মানের সমান। তাহলে আমরা বলতেই পারি যে ম্যাগনেটিজম আর ইলেকট্রিসিটি দে আর জাস্ট টু ওয়েজ অফ লুকিং অ্যাট দ্য সেম থিং, জাস্ট দুটো ডিফারেন্ট ফ্রেম থেকে। অর্থাৎ ম্যাগনেটিজম আর ইলেকট্রিক ফিল্ড দে আর জাস্ট টু ফেসেস অফ দ্য সেম কয়েন। আশা করি এই টপিকটা
তোমাদের ইলেকট্রোম্যাগনেটিজম এই সাবজেক্টটা পড়ার প্রতি আরো ইন্টারেস্ট বাড়িয়ে তুলবে। থ্যাংক ইউ।